হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার এই ফ্যাশন বিডি থেকে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই যে সকালবেলা শুরু হয়ে গেছে আমাদের সকালবেলা নিত্যদিনের কাজ। থালাবাটি ধুয়ে নিচ্ছি, অনেকগুলো জমেছিল, এক এক করে সবই ধুয়ে নিচ্ছি। তারপরে অন্যান্য কাজে আমি যাব। তো এই তো ধোয়া প্রায় হয়ে যাচ্ছে, আরও অনেক মাজা ছিল, তো সেগুলো তো সব দেখানো সম্ভব না। তো এই যে এক এক করে সবই ধোয়া হয়ে যাচ্ছে। ধোয়ার পরে আমি একটু চা খেয়ে নেব, চা টোস্ট মুড়ি এগুলো খেয়ে তারপরে আমি একটু বাজারে যাব। তো এই তো দুইজনের, আমার আর আমার হাজবেন্ডের চা খেয়ে আমরা বাজারে যাব। তো এই তো দেখেন, সবজিগুলো দেখতে সুন্দর লাগে না? সকালবেলার দৃশ্য। সবজি কিনতে গেলে এখানেই আমি যাই। তো এই তো অনেক সবজি আমার যেগুলো পছন্দ, যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিনে নিলাম। তারপরে শাক কিনে নিয়েছিলাম, কলমি শাক। তো এই বাজার করলাম। তারপর হচ্ছে আমি কিছু ফল নিয়েছিলাম। তো এই যে মাছের বাজারে গেছিলাম, সেখানে চিংড়ি মাছ দেখলাম। এই যে, তো চিংড়ি মাছের কেজি 800 1000 চলে সব সময়, বৃষ্টি তো কমে নাই। এই যে কিছু ফল নিচ্ছি, আম, তারপরে লটকন, কিছু অন্যান্য ফল নিয়েছি, সব কিছু ক্যাপচার করে নিই। তো এই যে রান্নার কাজে আসলাম। তো কলমি শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছে আমি দিয়ে বুনে নিয়েছি, ভেজে নিয়েছি। তো এখন পানি দিয়ে তারপরে মশলা দিয়ে দেবো এক এক করে। তো আমি ঝোল রান্না পছন্দ করি, আমার মেয়েরাও ঝোল খায়, ভাজিও খাওয়া যায়। একটু আলু কুচি করে দিয়ে ভেজে নিলে অনেক মজা লাগে কলমি শাক। তো আমি রান্না করে নিচ্ছি, সব শাক দিয়ে দিয়েছি। এই যে কিছুটা টেনে নিয়েছে, তো সেদ্ধ হয়ে আসছে। এরকম আরেকটু বনে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব। তো এরকম নেড়ে চেড়ে কমিয়ে নিচ্ছি। তো এর বোনা না হলে পানি দিব না। তো এই যে হয়ে গেছে, তো পানি দিচ্ছি এখন। আলুটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি আমি। তো শাকে একটু আলু না হলে ভালো লাগে না দেখতে, সবুজ শুধু, একটু আলু দিলে কালারটা সুন্দর আসে। এই যে আমার ফাইনাল লুক চলে এসেছে। আমি এতটুকু ঝোল রাখবো, ঝোলের তরকারি একটু ঝোল না হলে চলে। তো এই যে আমি এখন এইটুকুই ঝোল রাখবো। আপনারা এরকম রান্না করে খেতে পারেন যারা ঝোল পছন্দ করেন। আমরা ঝোল পছন্দ করি তাই রান্না করেছি। আপনারা ভাজি খেলে একটু আলু কুচি দিয়ে তারপরে ভেজে নেবেন, সেদ্ধ করে তারপর একটু বাগার দিয়ে নেবেন, অনেক স্বাদ লাগে কলমি শাক। কলমি শাক যেভাবেই খান না কেন অনেক স্বাদ। তো আমি পরের রেসিপিতে গেলাম। তো আমরা ডিম ভাজি করে তারপর আলু দিয়ে ঝোল রান্না করব। এটা সুন্দর লাগে খেতে, অনেক মজা লাগে। এই তো এক এক করে অনেকগুলো ডিম ভেজে নিয়েছি আমি, 7-8টা ডিমের মতো আমি ভেজেছি। আমি দুইটা দুইটা করে ডিম ভেজেছি মোটা করে, তো কাটলে একটু মোটা লাগে, ভালো। তো এরকম এক এক করে আমি ভেজে নিয়েছি। আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করেছে ডিম ভাজায়। তো ডিম ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্না করে নিব। তো কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করছি। তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা পেঁয়াজ, তারপরে একটু মরিচ মশলা দিয়ে ভেজে নিব, ভুনা করে নেব। তো এই তো, আর এর ভিতরে আমি গরম মশলা শুধু ব্যবহার করেছি, পেঁয়াজ, 2টা তেজপাতা, আর হচ্ছে জিরে আর আদা রসুন। এই হচ্ছে আমার মশলা। এই যে ভেজে নিয়েছি, দেখুন কতগুলো ভেজেছি। একটু লাল লাল করে ভেজে নেবেন। আর ভাজার ভিতর আপনি একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করবেন। রান্নায় তো মরিচ থাকবেই, তো যারা কাঁচামরিচ পছন্দ করেন ভাজার ভিতর কাঁচামরিচ দিয়ে দেবেন, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তো এই যে আমি এখন এই সব কিছু দিয়ে নিচ্ছি, এক এক করে মশলা দিয়ে ভুনে নেব। তো এই যে মরিচ পরিমাণ মতো দিব আমি। 8টা ডিম আর কিছু আলুর জন্য আমি প্রায় 2.5 চামচের মতো মরিচ দিয়েছি। আর আপনারা আপনাদের মতো মরিচ দিয়ে নেবেন, যে যেরকম খান। তো আমি 1/2 চামচ হলুদ দিয়েছি, কারণ এটা বেশি হলুদ লাগে না, ডিমটা তো ভাজা, কালারটা এমনি চলে আসে। তো এই যে আলু দিয়ে এখন আমি জিরে দিয়ে দিচ্ছি, ধনিয়া দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভুনে নেব। এরকম রান্না করলে অনেক স্বাদ লাগে, আপনারা একটু ট্রাই করে দেখবেন। এরকম করলে হয়তো একটু সময় বেশি লাগে, ডিমটা আগে ভাজতে হয়, প্রসেসটা অনেক বড়, তারপরে রান্না করতে হয় ঝোল। এর জন্য অনেকে এটা করতে চায় না, যে সময়ের দরকার। আমি মাঝে মাঝে রান্না করি, আমার মেয়েরা খেতে পছন্দ করে, তাই ওরা যেটা খেতে পছন্দ করে আমি সেটাই রান্না করি।
দেখুন প্রায় ভুনা হয়ে গেছে। যত বলবেন ততই স্বাদ। এই যে আমি তেল বেরিয়ে আসলে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিবেন, এতে বেশি ঝোল রাখে না, যে ঝোল পছন্দ করেন সে রাখবেন। তো আমি মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না। এই যে বলক উঠে গেছে, এখন আমি এক এক করে ডিম দিয়ে দেব। ডিমের পিস করেছি আমি ছোট ছোট, যেন উল্টাতে সুবিধা হয়। এই যে এটা রসে টইটুম্বুর হয়ে থাকবে, যে যখন আপনি এটা খাবেন তখন দেখবেন এর ভিতরে অনেকটা মশলা থাকে, খুব ভালো লাগে খেতে, টেস্টটা অন্যরকম। এক ভাজা, তারপর আবার এটা রান্না করা হয়, দুটো প্রসেসে অনেক মজা লাগে। তারপরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা তো কেউই কমেন্ট করেন না। আল্লাহ হাফেজ।